নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। জওহরলাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাণ্ডে দেশ উত্তাল। দাবি ও পাল্টা দাবিতে সরগরম লোকসভা ও রাজ্যসভা। 9 ফেব্রুয়ারি দিল্লিতে জেএনইউ ক্যাম্পাসে সভা ডেকেছিল কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন। ওই দিন ছিল সংসদ হামলার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আফজল গুরুর মৃত্যুবার্ষিকী। অভিযোগ, ওই সভায় ছাত্রনেতা কানাইয়া সহ অন্যান্যরা দেশ বিরোধী স্লোগান দেয়। ইতিমধ্যেই দিল্লি পুলিশ কানাইয়াকে গ্রেপ্তার করেছে। এখন সিপিআইএম সহ কিছু রাজনৈতিক দল কানাইয়ার মুক্তির দাবিতে আন্দোলনে নামে। এই বিষয় নিয়ে যোগাযোগ করা হয় সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে। শুনে নেওয়া যাক তাদের বক্তব্য। একটা অপরাধ সংঘটিত হয়েছে এবং তার জন্য প্রশাসনের তরফ থেকে কেস নেওয়া হয়েছে এবং এটা বর্তমানে কোর্টের বিচারাধীন। এটা নিয়ে রাজনীতি করা ঠিক হবে বলে মনে হয় না। কানাইয়া কুমার এবং তার সংগঠন সঙ্গে সহযোগী কিছু বামপন্থী ছাত্র সংগঠন সংসদে হামলার দায়ে ধৃত এবং পরবর্তী ক্ষেত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফজল গুরুর মৃত্যু দিবস পালনের উদ্যোগ নিয়েছিল 9 ফেব্রুয়ারি। এটা কি রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ নয়? এটা ব্যক্তিগত চিন্তাধারা থাকতে পারে, কিন্তু এটার বহিঃপ্রকাশ কাশ্মীর আজাদ হয়, মণিপুর আজাদি বা বিভিন্ন ধরনের ভারতের অখণ্ডতা রক্ষা করার জন্য যে পরিবেশ সৃষ্টি করেছে তারা, কেমন এটা গুরুতর অন্যায় এবং দেশদ্রোহী পর্যায়ে পড়ে। ধন্যবাদ। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, এই যুক্তিতে কানাইয়া কুমারের মুক্তির দাবি করছেন। এই ব্যাপারে আপনার মতামত কি? বাক স্বাধীনতা সবার আছে, কিন্তু বাক স্বাধীনতা কখনো সংবিধান বিরোধী হতে পারে না, একটা বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে একটা সংবিধানকে মেনে চলা এবং ভারতবর্ষের যে সুপ্রিম কোর্টের আইন তাকেও আমাদের মান্য করতে হবে। রায় যেদিকে যায় সেদিকে আমরা নিশ্চয়ই সহমত পোষণ করব, কিন্তু সংবিধানে এমন কোনো কিছু আমরা করব না সংবিধানের বাইরে যেটা সংহতিকে বিপন্ন করে এবং ভারতবর্ষের যে অখণ্ডতা এবং ঐক্য এগুলিকে বিনষ্ট করবে। সেই ধরনের কোনো উক্তিকে বরদাস্ত করা যায় না। পাকিস্তান না, এটা আমি সমর্থন করি না ব্যক্তিগতভাবে, যেহেতু দেশের ব্যাপার আমি সমর্থন করি। কানাইয়া কুমার দেশদ্রোহী কাজ করেছেন বিশ্বাস করেন? না, এটাও বলা ঠিক না। প্রমাণপত্র ছাড়া তো এটা বলা মুশকিল। হ্যাঁ, উপযুক্ত প্রমাণ যেহেতু এখন পর্যন্ত স্থাপন করতে পারেনি, তাই এটাও কতটুকু যুক্তিসঙ্গত এটা বলা মুশকিল। আদালতের বিচারাধীন, আদালতের বিচারাধীন রয়েছে। মোটামুটি এই জিনিসটা পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো কিছুই তো বলা যাবে না। সংসদ হামলার দায়ে ধৃত এবং পরে মৃত্যুদণ্ড প্রাপ্ত আফজল গুরুর মৃত্যুবার্ষিকীতে জেএনইউতে সভা ডাকা হয়েছিল। এআইএসএফ, এসএফআই এবং অন্যান্য কিছু ছাত্র সংগঠন। 9 ফেব্রুয়ারি যা ঘটেছে তা দেশের পক্ষে প্রচন্ড লজ্জার, কারণ ওই দিনটা ছিল দেশদ্রোহিতার অভিযোগে ধৃত এবং প্রাণদণ্ডে দণ্ডিত আফজল গুরুর মৃত্যুবার্ষিকী। কিছু বামপন্থী ছাত্র সংগঠন আফজল গুরুর মৃত্যুবার্ষিকী পালনের জন্য সভা ডেকেছিল। এটাই তো অপরাধ। একজন দেশদ্রোহী যে আমাদের সংসদ আক্রমণ করেছে, যাদের আক্রমণে অনেকেই নিহত হয়েছেন, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার পরে সুপ্রিম কোর্ট যার প্রাণদণ্ড দিয়েছে, সেই দেশদ্রোহী আফজল গুরুর পক্ষে স্লোগান দেওয়া এবং তার মৃত্যুবার্ষিকী পালন করা গুরুতর অপরাধ। আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি এই জায়গাতে তাদের যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের কঠোরতম শাস্তি হওয়া দরকার। দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি ভারতবর্ষের ইন্টিগ্রিটি, ভারতবর্ষের সংহতি আমার প্রথম প্রায়োরিটি। কিন্তু আমরা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া বা পত্রপত্রিকা মারফত যা দেখতে পেলাম, আদৌ কানাইয়া কুমার এই দেশদ্রোহী কোন স্লোগান এই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে দিল কিনা এই সম্পর্কে এখনো সন্দিহান। ইভেন ইনভেস্টিগেটিং এজেন্সি যারা দিল্লি পুলিশ, তারাও সন্দিহান। যদিও বিষয়টা সাবজুডিস ম্যাটার, আমার এই বেশি ডিসকাশন করা ঠিক হবে না এবং দিল্লির
মহামান্য দিল্লি হাইকোর্টের বিচারাধীন আছে বর্তমানে। কিন্তু কানাইয়া কুমার এইরকম স্লোগান দিল কিনা এই সম্পর্কে আমার নিজেও আমি সন্দিহান। যদিও আবার আরো কিছু ইলেকট্রনিক মিডিয়াতে যা আমি দেখতে পেয়েছি, এটা ঘটনা যে এখানে ভারত বিরোধী স্লোগান বা পাকিস্তান জিন্দাবাদ এই সমস্ত স্লোগান দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিন্দা করি। যারাই এরকম কাজ করেছেন ঠিক করেননি। সমস্ত বিষয়টাই এখন দিল্লি পুলিশের তদন্তাধীন এবং মাননীয় আদালতে মহামান্য দিল্লি হাইকোর্টের বিচার্য বিষয়ের মধ্যে আছে। সুতরাং রেগা রোড থেকে কল্যাণপুর ব্লকের দারিকাপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য দারিকাপুর গ্রামে প্রায় 30টি পরিবারের দীর্ঘদিনের দাবি পূরণে খুশি এলাকাবাসী। 1,37,000 টাকা ব্যয়ে প্রায় 1 কিলোমিটার ইট বিছানো রাস্তা তৈরির কাজ চলছে এলাকায়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই রাস্তা তৈরিতে 8 থেকে 80 সবাই খুশি। গ্রামের উন্নয়নকে স্বাগত জানান এলাকাবাসীরা। আমাদের দারিকাপুর গ্রামের মধ্যে আমরা দীর্ঘ 60 বছর এই রাস্তাটা নিয়ে আমরা দুর্ভোগ করছি। 25-30 পরিবার আসলাম আমরা এখানে। অনেক এখান থেকে বাড়িঘর বেঁচে গেছে। আর এখন আমরা যারা এখানে বসবাস করি আমরা কিছু জায়গা কিনে পঞ্চায়েতের হাত থেকে হ্যান্ডওভার করছি। পঞ্চায়েত এখন আমাদের রাস্তা সুন্দর করে দিতে আছে বা কাজ চলছে বা আমাদের জনবসতি যারা এখন কেমন সুবিধা হইব? মোটামুটি আমাদের ভালোই সুবিধা। কেমনে যাইতেন আপনার বাড়ির ঘরে? বাড়ি ঘরে যেতাম আমরা এখানে আগে বৃষ্টি হলে প্যাকট্যাক হইতো, হাতে জুতা দিয়ে লেতাম। অনেক সময় মেয়ে লোকরা শাড়ি একটু উপর দিকে খুঁজছে উঠতো। ওখানে মোটামুটি আমাদের যে বামপন্থী সরকার যেভাবে আমাদের রেগার মাধ্যমে যে রাস্তা করে দিতেছে তো খুব সুন্দর জলের লেগে রাস্তা ভালো হয় না। আমরা রাস্তা আগে কেমনে যাইতেন? আগে ফেঁকে দিয়ে যাইতাম আর কি, বৃষ্টি হইলে ফেঁকে দিয়ে যাইতাম। রুগী টুগি নিয়ে যেতে অসুবিধা হইতো নাকি? রুগী টুগি নিয়ে যাইতে অসুবিধা হইতো। বর্ষার দিনে আটন জানা প্যাকট্যাক, বাইক সাইকেল দোকান জানা। আর এখন তো রাস্তা হয়েছে 4 রাত, এখন বাইক থেকে যাইব, গাড়ি যাইতো না। এটা কে উদ্যোগ নিছে করবার লিগে? পঞ্চায়েত উদ্যোগ দিছে। এখন কেমন হইব? আমার তো মোটামুটি সুন্দর হইব। কেমনে যাইতেন আগে আপনারা? হয়তো আগে বর্ষার দিনে ওই বেড়া ধরে যেতে হারান লাগতো। পরিবার দীর্ঘদিনের দাবি যে আমাদের রাস্তাটা যাতে একটু শুরু হয়। আমরা দীর্ঘদিন খাদা মুক্ত অবস্থা রাস্তা চলাচল করি। এই দাবি অনুযায়ী আমাদের দারিকাপুর গ্রাম পঞ্চায়েত আমরা রেগার মাধ্যমে এই রাস্তাটা আমরা যাতে এবার সলিড করে দিতে পারি, মানুষের খাদা থেকে মুক্ত হইতে পারে এবং সুন্দরভাবে চলাচল করতে পারে। তার জন্য আমরা সমস্ত রাস্তায় আমরা করছি। কিন্তু এই রাস্তাটা আরও আগে করণ উচিত আসলো, কিন্তু জায়গার অভাবে আমরা করতে পারছি না। ইদানিংকালে এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জায়গা লইয়া দিছে, দেওয়ার পরে আমরা এই রাস্তাটা এখন করতেছি। 18 সেপ্টেম্বর 2014 ইংরেজি সনে ধলাই জেলার সদর আমবাসা থানাধীন মশিমুখ পাড়ায় এক 11 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে 2 পাষণ্ড মঙ্গল দেববর্মা এবং পালাকাতর দেববর্মা। শুক্রবার 26 ফেব্রুয়ারি 2016 ইংরেজি সনে এই 2 অভিযুক্তকে কমলপুর আদালতে উঠানো হলে বিচারক তাদের 20 বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং 10,000 টাকা আর্থিক জরিমানা আনা দেয় 6 মাসের জেলের আদেশ দেন। দীর্ঘ 2 বছর মামলা চলার পর শুক্রবার 26 ফেব্রুয়ারি সমস্ত সাক্ষ্য শোনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করে মাননীয় বিচারক। আমবাসা থানাধীন মশিমুখ পাড়া জনৈক সুনীল দেববর্মা আমবাসা থানায় এই মর্মে অভিযোগ দায়ের করে যে 18/9/2014 বিকাল 4 ঘটিকার সময় ওনার নাবালিকা কন্যা 11 বছর বয়স দাদুর বাড়ি থেকে ফেরার পথে মশিমুখ পাড়ার জঙ্গলে মঙ্গল দেববর্মা এবং ফালা কাথার দেববর্মা নামে 2 জন দুষ্কৃতকারী ওনার মেয়েকে গণধর্ষণ করে। পরবর্তী সময়ে ওনারা পঞ্চায়েতে ঘটনা মীমাংসার জন্য আমবাসা থানায় 2 জন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তৎকালীন ওসি আমবাসা থানার কেস নম্বর 48/2014 মোতাবেক ভারতীয় দণ্ডবিধির 376 ডি এবং প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট 2012 সেকশন 6 মোতাবেক 2 জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে
এবং ওই দিনই 24/9/2014 তারিখে 2 জন আসামি মঙ্গল দেববর্মা এবং ফালাকাতার দেববর্মাকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে মামলাটি এডিসি এলাকায় ভোট শেষ হতেই দলত্যাগ অব্যাহত রয়েছে কল্যাণপুর এলাকায়। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ এক উঠোন সভার মধ্য দিয়ে বিভিন্ন দলের সমর্থকরা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। এদিন বিভিন্ন দলের 22 জন ভোটার বিজেপিতে যোগদান করে। আজকে দক্ষিণ গিলাতলিগাঁও সভার শান্তিপাড়াতে আমাদের বিজেপিতে সিপিএম এবং কংগ্রেস 7 পরিবারের 22 জন লোক আজকে বিজেপিতে যোগদান দিয়েছে। তার কারণ হলো দেখুন, সারা রাজ্যের পাশাপাশি আমাদের এই কল্যাণপুরের দক্ষিণ গিলাতলি বলুন আর কল্যাণপুরের বিভিন্ন পঞ্চায়েতেই বলুন, যে দুর্নীতি চলছে সিপিএমের, সেই দুর্নীতি থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে মানুষ বিভিন্ন দল থেকে পরিত্রাণ হয়ে আজকে আমাদের দলের মধ্যে যোগদান দিচ্ছে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজে দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সাবরুম আগরতলা জাতীয় সড়কে জুলাইবাড়ি কাকলিয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় প্রকাশ্যে রাস্তার ইট লুটপাট করে নিচ্ছে। উল্লেখ্য 44 নং জাতীয় সড়ক পুনর্নির্মাণ এবং পরিবর্তনে সমগ্র দক্ষিণ জেলায় চলছে রাস্তার কাজ। রাস্তার ইট এবং অন্যান্য সামগ্রী লুটপাটের খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থলে জুলাইবাড়ির ফাঁড়ির পুলিশ এলে লুটপাটকারীরা পালিয়ে যায় এবং পুলিশ তাদের যন্ত্রপাতি তুলে নিয়ে আসে। এটা কি মানে সরকারি মাল না পাবলিক মাল? এটা নিতে গেছে, এটা তো যেভাবে কুড়িয়ে নিতে আসে 44 নং হাইওয়ের মানে খুব একটা খারাপ কন্ডিশনে দেখা যাইতেছে। হয়তো করে দেখা হইলে আমার তো ফটো তোলো না কালভার্টের পুরা। তাহলে আপনিও নিচ্ছেন? আপনি কয় গাড়ি নিচ্ছেন? গাড়ি মানে একান দলীয় মাল, দুইয়ান দলীয় মাল। তো এটি এভাবে সরকারি মাল কিভাবে আপনি সিজ করতেছেন? এটি খুলে খুলে নিতেন গেছেন কেন? এটা এখানে মানুষের আমি চিনি না। হ্যাঁ মানে মায়লা হোসলা সবাই না কি টিকেট করে নিতে আছে এটি? অটো ছোট অটো কখন কি এটা নিতেছে কি ভালো হইতেছে না খারাপ হইতেছে? এটি নিতেছে এটা খারাপ হইতেছে না। কি হইতেছে এটা খারাপ? রাস্তা বানিয়ে দিচ্ছে না। এটা কত নম্বর হাইওয়ে? এটা কত নম্বর হাইওয়ে? কত নম্বর মানে হাইওয়েটা মানে কি আগরতলা সাবরুম হাইওয়ে? আগরতলা সাবরুম 44 নং হাইওয়ে। এটা এভাবে নিতে আছে। আমি তো
শপথ নিলেন অমরপুর বিধানসভার উপনির্বাচনের বিজয়ী সিপিআইএম দলের প্রার্থী পরিমল দেবনাথ। বৃহস্পতিবার পরিমল দেবনাথ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মন্ত্রী মানিক দে, মন্ত্রী অগুর দেববর্মা, বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, মন্ত্রী তপন চক্রবর্তী, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক বিজন দর্শ, অন্যান্য মন্ত্রীগণ। আমি শ্রী পরিমল দেবনাথ ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া প্রতিজ্ঞাপূর্বক করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় অনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নিশ্চয়ই 42 অমরপুর কেন্দ্রের মানুষ তো সেখানে বিপুল ভোটে জয়যুক্ত করছে। এখন মানুষের প্রতি আমাদের তো একটা নিশ্চয়ই দায়বদ্ধতা বাড়ছে। মানুষের অসুবিধাগুলি দূর করার লেগে নিশ্চয়ই চেষ্টা করব। ওইখানে অমরপুর এলাকার যে রাস্তাঘাট আছে, পানীয় জলের সংকট, বিদ্যুতের সংকট, এই বিষয়গুলি প্রাধান্য পাইব এবং ওইখানে আমাদের গোমতী নদীর উপর ব্রিজ আছে, এই ব্রিজগুলি আমরা দ্রুত শেষ করে লেগে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। আমরা প্রথম দায়িত্ব হলো রাস্তাঘাটগুলি মেরামত করার জন্য প্রথম থেকে। সরকারের যে কর্মসূচি আছে কর্মসূচিগুলা বাস্তবায়ন করার জন্য আমার পক্ষ থেকে নিশ্চয়ই তার থাকবে, দায়বদ্ধতা থাকবে, এগুলি দেখার জন্য আমি সমস্যা তো আছে, সমস্যা তো সব আর সমস্যার সমাধান করা তো সম্ভব না। তার মধ্যে দাঁড়িয়ে মানুষের জরুরি যে এই কাজগুলো করার জন্য নিশ্চয়ই আগরতলা গুর্খাবস্তি কুঞ্জমস্থিত নিউ হিন্দি সেকেন্ডারি স্কুলের 35তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত হয় এক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে সুন্দর ভবিষ্যতের জন্য, সন্তানদের শিক্ষিত করতে হবে, অভিভাবকরা সেই ভূমিকাও নিতে হবে। कैसे स्कूल को प्रतिष्ठा होने के पहले यहाँ जो छात्र छात्रा थे उनके 2% भी स्कूल में नहीं जाया करते थे, पर स्कूल प्रतिष्ठा होने के बाद 98% अब स्कूल जाया करते हैं। यदि ये सही है तो मैं ये बोलूंगा कि ये बहुत ही ठोस कदम है, ये बहुत बड़ा एक कदम है जिसके चलते यहाँ के लोगों के विशेषतः छोटे छोटे बच्चों के एक विशाल विकास हो रहा है। इस उम्र में जो बच्चों का जो उम्र दिखती है उसमें शिक्षा के बिना तो कोई विकास कल्पना ही किया नहीं जा सकता है। और इस विकास में इन्होंने भाग लिए हैं, अपने प्रयास से ये स्कूल चालू किए हैं, स्कूल चला रहे हैं और इसमें ओएनजीसी जैसा संस्था का बहुत बड़ा योगदान है। इसलिए मैं बताने টিজিই এর 70তম বর্ষে অনুষ্ঠিত হবে 51তম রাজ্য সম্মেলন। ওই উপলক্ষে রাজ্য জুড়ে চলছে নানান সামাজিক কর্মসূচি। বৃহস্পতিবার নেতাজি চৌমুহনীস্থিত পিডব্লিউডি অফিসে বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন মনিকা দত্ত রায়, সংগঠনের সাধারণ সম্পাদক মহুয়া রায় সহ অন্যান্যরা। হবে এবং এর আগে প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আমাদের শ্রদ্ধেয় ত্রিপুরা সরকারি গ্রুপ ডি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে এই প্রস্তুতি কমিটি এই যে চিন্তা ভাবনা করেছে, এটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের নয়, এটা পৃথিবীর সমস্যা এবং এই সমস্যাটা গত 2-3 বছরে একটু ব্যাপকতা পেয়েছে। আমাদের দেশেও
বৃদ্ধাশ্রমের সংখ্যা গত 2012 থেকে ব্যাপক হারে বাড়ছে। আমি খুঁজতে খুঁজতে 1998 সালের একটা হিসাব পেলাম, যেখানে দেখলাম আমাদের দেশে বৃদ্ধাশ্রম রয়েছে প্রায় 750 মতো, যার মধ্যে প্রায় 550 মতো তার ডিটেইল ইনফরমেশন সেখানে দেওয়া আছে, এবং এর মধ্যে প্রায় 300 হবে যেগুলো ফ্রি অফ কস্টে বিভিন্ন এনজিও এগুলো চালাচ্ছে, অর্থাৎ তার জন্য থাকা খাওয়ার কোনো খরচ দিতে হয় না। 116টা এবং 95টা বৃদ্ধাশ্রম রয়েছে আমাদের দেশে, যেগুলোর মধ্যে পয়সা দিয়ে সেখানে থাকতে হয়, খেতে হয়, আর অল্প কিছু আছে যাদের কোনো ইনফরমেশন পাওয়া যায়। 278টা হবে বৃদ্ধাশ্রম রয়েছে আমাদের দেশে। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দ্র বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণীকে ঝিল, পায়েল খানি বাজে। বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী।
মা দুর্গা স্টিল ফেব্রিকেশন। এখানে রয়েছে স্টেইনলেস স্টিলের রকমারি আসবাবপত্র, স্টিলের আলমিরা, শোকেস, অ্যালুমিনিয়াম ডোর উইথ উইন্ডো, গ্লাস ফিটিংস, আয়রন গ্রিল, ক্লাস্টার গ্রিল ইত্যাদি। তাছাড়াও কমার্শিয়াল ও প্রাইভেট ভেহিকেলে বডি কনস্ট্রাকশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আপনার মনন আমাদের সৃজন। মেসাস মা দুর্গা স্টিল ফেব্রিকেশন, দুর্গানগর, কৈলাসহর, ঊনকোটি, ত্রিপুরা। ফোন নম্বর 9774842184 এবং 9436465964। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সিবল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানাইয়া কুমারের মুক্তির দাবিতে এবং 9 দফা দাবি নিয়ে শান্তিরবাজার মহকুমা সিপিআইএম দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ মিছিল ও পথসভা। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, কানাইয়ার বক্তব্যকে বিকৃত করে জেলে পুরে দেওয়া হয়েছে। এই ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির আহ্বান করেন বক্তারা। আমাদের মত প্রকাশে বাধা দিচ্ছে, ছাত্রনেতা কানাইয়ার বক্তব্যকে বিকৃত করে তাকে আজকে জেলে পুরে দেওয়া হয়েছে এবং সেই ছাত্রনেতা কানাইয়ার নিঃশর্ত মুক্তির নিরপেক্ষতা রাষ্ট্রে আজকে ধর্মীয় উন্মাদনা চলছে একটা বিজেপি সরকারের শাসনে। তাই আজকে আমরা 9 দফা দাবি নিয়ে এই শহর এলাকায় যত্রতত্র মৎস্য, শুকনো মাছ এবং মাংসের বিক্রির বন্ধের দাবিতে মৎস্যজীবী ইউনিয়ন, কৈলাসহর অঞ্চল কমিটি এবং কৈলাসহর মিনি মার্কেট মৎস্য, শুকনো মাছ এবং মাংস ব্যবসায়ীদের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে এক ডেপুটেশন প্রদান করা হয় কৈলাসহর থানার ওসির নিকট। এদিন দুপুরে সিআইটিইউ বিভাগীয় দপ্তরের সম্মুখ থেকে এক মিছিল করে থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করে সংগঠন। আমরা ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন কৈলাসহর অঞ্চল কমিটি, আমাদের সাথে মাংস ব্যবসায়ী কৈলাসহর মিনি মার্কেট। আমাদের দাবিটা কেউ ভাববেন হয়তো ছোট, কিন্তু এটাকে একটু সারাংশটা নিয়ে একটু বিস্তারিতভাবে যদি এটা ব্যাখ্যা করে যায়, তাহলে দৈনন্দিন জীবনের সাথে বাঁচা বাড়ার বিষয়টা যুক্ত। এটা হলো এই পুরসভা বা আমি গাঁও সভা বলবো, আমরা বিশেষ করে পুরসভার মধ্যে যত্রতত্র মাছ, মাংস, শুটকি যত্রতত্র বসে, বিচ্ছিন্নভাবে বসে, এটাকে বন্ধ করতে হবে। আমরা লক্ষ্য করেছি গার্লস স্কুলের সামনে, স্টেট ব্যাংকের সামনে, আমরা লক্ষ্য করেছি এসডিএম অফিসের সামনে, এখানে হসপিটালের সামনে মাছ, মাংস, শুটকি, এর মধ্যে দিয়া যেটা আমরা লক্ষ্য করি গার্লস স্কুলের সামনে ছাত্র ছাত্রী যাচ্ছে, এর মধ্যে কাটা হচ্ছে, রক্ত বৃষ্টি দিচ্ছে, ওইদিকে যায়। যেমন স্টেট ব্যাংকের সামনেও লক্ষ্য করি, এখানে মাছের রক্ত, তার পাতিটা, তার তৈল আছে, এগুলো দুর্গন্ধ। কাজেই আমরা সবাই সহযোগিতা আমরা চাই। মানুষ বলছেন যে এই বিষয়গুলো নিয়ে কৈলাসহর আরজিএম হাসপাতালের দৈনদশা, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের ভেতর জল এবং আবর্জনার স্তূপ, এছাড়াও রয়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বৈদ্যুতিক সমস্যা। হাসপাতালের এই দৈনদশা দেখে অনেকেরই মন্তব্য করছেন, হাসপাতালে এখন রোগ নিরাময় তো দূরের কথা, এক গাদা
রোগ জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে বাড়ি ফিরতে হবে নিত্যদিন হাসপাতালে আসা লোকজনদের। হাসপাতালের সমস্যার সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য দপ্তরের নেই কোনো উদ্যোগ। সমস্যা বলতে আমি তো কুমারঘাট থেকে আইসি রোগী নিয়ে, আজকে 3 দিন যাবত এখানে আসি ভর্তি। ওই তো আজকে 3 দিন ধরে কারেন্ট থাকে না, তারপরে ল্যাট্রিন বাথরুমে গেলে জল পাওয়া যায় না, বিভিন্ন রকমের সমস্যা আছে আর কি। বৃষ্টি দিলে ওই জল পড়ে মাঝে মধ্যে, কারেন্ট সারাদিনই থাকে না, রাত্রেও খুব যায় আবার আয় এরকম করে। আজকে 2 দিন থেকে আমার মাইরা নিয়ে হসপিটালে আসি, 2 দিন থেকে এরকম জল ফ্লোরে, যে বৃষ্টির জন্য এরকম জল হাঁটতে পারতেছি না, এরকম নোংরা বাইরে থেকে ঢুকছে, এখানে হাঁটতে পারতেছি না, এরকম অবস্থা হসপিটালে। ওই ড্রেনের জল ঢুকছে ভিতরে। ডায়রিয়া রুমে দেখেন কি আপনি কিরকম অবস্থা এখানে ডায়রিয়া রুমে পুরা জল ভর্তি, নোংরা নিচে, তার গন্ধ হইতেছে সবসময়। জেএনইউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা কানাইয়া কুমারের মুক্তির দাবিতে কৈলাসহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে সিপিআইএম দল। এদিন মিছিল থেকে আওয়াজ উঠে নিঃশর্তে মুক্তি দিতে হবে ছাত্রনেতা কানাইয়া কুমারকে। মিছিল শেষে কৈলাসহর পৌর পরিষদের সামনে সংগঠিত হয় এক পথসভা। এই পথসভায় বক্তারা বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে। প্রগতিশীল ছাত্র নেতাদের উপর মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ। আজকের বিক্ষোভ সারা ভারতবর্ষের শিক্ষা ক্ষেত্রে বৈরীকরণ করার প্রতিবাদে বিক্ষোভ। আজকের বিক্ষোভ ভারতবর্ষের সংবিধানে মানুষের কথা বলার, স্বাধীনভাবে কথা বলার অধিকারকে কেড়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ। এই বিক্ষোভে শুধুমাত্র দিল্লি নয়, শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, মহকুমা, শহর নয়, এই বিক্ষোভ আজ ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর বিভিন্ন স্থানে, বিভিন্ন ইউনিভার্সিটিতে। কানাইয়া কুমার আর এখন ভারতবর্ষের দিল্লির জওহরলাল নেহরুর সভাপতি নয়, আজকে সারা পৃথিবীর বিভিন্ন ছাত্রদের সভাপতি হয়ে গেছে। যে ঘৃণ্য পদক্ষেপ এই গেরুয়া সাম্প্রদায়িক শক্তি বিজেপি এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকার গ্রহণ করেছে, তা যে ভুল, এটা আজকে প্রমাণিত হয়েছে। এগুলোর মূল কারণ হচ্ছে ভারতবর্ষে 20 মাস ধরে এই বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সুখের দিনের স্লোগান দিয়েছিলেন, যে শাইনিং ইন্ডিয়ার স্লোগান দিয়েছিলেন, এই সমস্ত কিছু ম্লান হয়ে গেছে। সারা ভারতবর্ষের মানুষ এই গেরুয়া শাসনের যে অপশাসন, যে অপব্যবস্থা, যে অপকৌশল, যে অন্যায়ভাবে আক্রমণ, অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে, এর মূল কারণ হচ্ছে এই 20 মাসের যে তাদের ব্যর্থতা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।